বহু কাজ বাকি সামনে, প্রিয় ভাই বোনেরা, সামনে বহু কাজ বাকি। এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের সামনে এখন বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 30 ডিসেম্বর নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপা ইউনিয়নের দুবাছড়ি মাদ্রাসা মাঠে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন জনাব তারেক রহমান। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে। এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়। তিনি আরও বলেন, দেশের মানুষের যে নানান রকম সমস্যা রয়েছে তা সমাধানের জন্য প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে, যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি 31 দফা বাস্তবায়ন করতে চায় এবং জনগণের সমর্থনে সরকার গঠন করে মানুষের জন্য কাজ করতে চান বলেও জানান তিনি। যে আমরা দেশের মানুষের সামনে 31 দফা নামে 31টা দফা দিয়েছি। এই 31 দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই, যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে। বাংলাদেশকে একটি স্থিতিশীল সুন্দর পরিবেশ দিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তবে বিএনপি ঘোষিত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আরও একটি বড় যুদ্ধ অতিক্রম করতে হতে পারে বলে ইঙ্গিত করেন জনাব তারেক রহমান। কি সেই বড় যুদ্ধ? আবারও কঠিন সময়ের মুখোমুখি হতে চলেছে কি রাজনৈতিক দলগুলো? আপনার মতামত কি?